আরজিকর কাণ্ডের মাঝেই 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, 35 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত। প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি হাবড়া থানার মচলন্দপুর রাজবল্লভপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবেশী যুবক সতীশ সরকার, বয়স 35, বাড়ির স্বরূপনগর থানা এলাকায় ছোট্ট শিশুটিকে ধর্ষণ করে সে। ঘটনার কথা জানাজানি হতেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। পুলিশের সামনে গ্রামবাসীরা অভিযুক্ত যুবকের নামে অভিযোগ জানাতে গেলে পুলিশ গ্রামবাসীদের সাথে খারাপ ব্যবহার করে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। পুলিশ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায় হাসপাতালে। পরবর্তীতে স্বরূপনগর থানা এলাকা থেকে অভিযুক্ত সতীশ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। মসলন্দপুর বসিরহাট সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্যার, আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই। পুলিশ যখন এখানে বিচার করার জন্য এসছে তখন পুলিশ আসামিদের পক্ষে হয়ে কথা বলছে, এবং সাধারণ মানুষ যখন বিচার চাইতে গেছে পুলিশ তাদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আসামিদের বের করে নিয়ে গেছে। এটা কি উচিত? আমরা যেখানে আরজিকর পুরো বিশ্বজুড়ে আমাদের আন্দোলন চলছে, সেখানে এরকম একটা সাধারণ শিশুর কেন এরকম হবে? আমরা প্রকৃত বিচার চাই। দেশের সীমানা ছাড়িয়ে 7টি মহাদেশে উই ওয়ান্ট জাস্টিস ছড়িয়ে পড়েছে। সেই একই কারণ, ওখানে ডাক্তার ছাত্রী, এখানে প্রাথমিকের ছাত্রী, দুজনেই তো ছাত্রী। আওয়াজ তো একটাই উঠবে, জাস্টিস ফর নির্যাতিতা। উই ওয়ান্ট জাস্টিস। ঘটনা একই, কখনো আরজিকরে ঘটছে ডাক্তার ছাত্রীর ক্ষেত্রে, কখনো রাজবল্লভপুরে ঘটছে প্রাইমারি ছাত্রীর ক্ষেত্রে। ঘটনা আলাদা কিছু না। যেভাবে মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছে, যেভাবে পুলিশ আসল দোষীদের লড়াই করছে, সেখানে তো এই রাজ্যে এই ঘটনা ঘটবেই। কারণ যারা এখানকার প্রশাসক, যারা এখানকার মহিলা মুখ্যমন্ত্রী, যাদের নারীদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারা তো উস্কে দিচ্ছে। তারা প্রতিনিয়ত প্রত্যেকটা ঘটনাকে আড়াল করছে, দোষীদের আড়াল করছে, প্রশ্রয় দিচ্ছে। অবশ্যই অভিযুক্ত। আমরা এখন চাইছি যে এই মেয়েটি যারা নির্যাতন করেছে তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা নতুন কিছু না, আপনিও তো বুঝতে পারছেন। এখানে আমরা আজকে সকালেই শুনতে পাই একটি 6 বছরের মেয়ে যে ধর্ষিত হয়েছে। পাড়ারই কেউ হবে হয়তো, আমরা ঠিক জানি না। এখানে খবর পেয়ে আমরা এখানে আসি, যেহেতু আমরা প্রতিবাদের জন্য আমরা অনেক দিন থেকে প্রোটেস্ট করছি আরজিকর কাণ্ড নিয়ে। সেখানে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে একটা ছোট বাচ্চা মেয়ে, যেখানে কেউই সেফ না, মানে আজকে একদম বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত কেউই সেফ না। এখানে কি সবসময় বলা হয় মেয়েদের ড্রেসের, পোশাকের দোষ দেওয়া হয়, সেটা কি সত্যিই তাই? পোশাকেরই কি সম্পূর্ণ দোষ? একটা বাচ্চা মেয়ে, সে কী দোষ করেছে? কী দোষ করেছে সে? কিছু তো দোষ করেনি। তাকে খাবারের প্রলোভন দেখিয়ে এই জিনিসটা আজকে করা হয়েছে। যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, কিন্তু সে তো ছাড়া পেয়ে যাবে। প্রশাসন তো কোনো দায়ই নিচ্ছে না। আরজিকরের মতো যে এত বড় ঘটনা ঘটে গেছে, সেখানে যখন কোনো দায় নিচ্ছে না, তখন এখানেও নিশ্চয়ই দায় নেবে না। আমরা বলছি আমাদের হাতে তুলে দিক, অবশ্যই আমাদের হাতে তুলে দিক, আমাদের পাবলিকের হাতে তুলে দিক, আমরা দেখে নেব।